এই অসাধারণ প্রকৃতির মাঝে এই রিসর্ট, পেছনেই দেখছো পলাশ আর পাখির কিচিরমিচির আওয়াজ, পেছনে পাহাড়। এটা হলো মহুয়া গাছ, হলো মহুয়ার ফুল। এই ফুল থেকেই কিন্তু লোকাল যে পুরুলিয়ার ওয়াইন তৈরি হয় এই ফুল থেকেই। এইটা হলো হর্তুকি গাছ। সুন্দর হাতের নিখুঁত কাজ দেখো, ছৌ নাচের যে মুখোশ এইগুলো তৈরি করছে, এগুলো হলো কিন্তু ছৌ নাচের মুখোশ। নিচে দিয়েছে গরম গরম ভাবরা ভাজা। বারবিকিউ তৈরি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পালপাড়া থেকে আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। ঘড়িতে 10টা 16, আজকে মার্চ মাসের 2 তারিখ। আমি যাচ্ছি পুরুলিয়া ভ্রমণ করতে। পুরুলিয়াতে অনেক কিছু দেখার রয়েছে। ছোটবেলায় বইতে পড়েছি যে অযোধ্যা পাহাড়, পুরুলিয়াতে ছৌ নাচ হয়, অনেক কিছু দেখার রয়েছে। 11টা 35-এ চক্রধরপুর এক্সপ্রেস করে আমি যাব পুরুলিয়া। আর আমি আছি এখন এই যে পেছনে দেখছো শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে বাসে করে যাব হাওড়া, দেন হাওড়া থেকে ট্রেন ধরবো। প্রায় 1.5 বছর ধরে পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছিলাম, এবার সুযোগ হলো পুরুলিয়া যাওয়ার। আর পুরুলিয়া আমি একা যাচ্ছি না, আমি আর সুব্রত ফাইনালি আমরা যাচ্ছি পুরুলিয়া। অনেকদিন ধরেই প্ল্যানিংটা চলছিল, কিন্তু ওর সেকেন্ড টাইম আর আমার ফার্স্ট টাইম। আর পুরুলিয়া এক এক সময় এক এক রকম। এখন গেলে পর আমরা দেখতে পারবো পলাশ ফুল পুরো একদম লাল হয়ে থাকে, দারুণ দেখায়। আর বসন্তে কিন্তু পুরুলিয়ার অন্যরকম সৌন্দর্য থাকে, বর্ষাকালে আরেক রকম থাকে। তো এই বসন্তের সৌন্দর্য উপভোগ করতেই দুজন যাচ্ছি পুরুলিয়া। তো চলো এবার হাওড়া যাব, হাওড়া যাওয়ার জন্য বাস ধরবো। পৌঁছে গেছি আচার্য প্রফুল্লচন্দ্র সরণি, এখান থেকেই হাওড়া যাওয়ার বাস যায়। বসে পড়েছি, এবার একবারে হাওড়া গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে 10টা 50 আর এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন, মানে স্টেশনের বাইরে। এই যে হচ্ছে হাওড়া স্টেশন, এই বাসটায় করে এসেছি। মারাত্মক ভিড় ছিল, হাতে মোটামুটি 50 মিনিটের মতন সময় রয়েছে। 11টা বাজতে যায়, বেশ ঘুম ঘুম পাচ্ছে, ওর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চা। হাওড়া নিউ কমপ্লেক্সে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন দিয়েছে। ওল্ড কমপ্লেক্স থেকে এখন নিউ কমপ্লেক্সের দিকে যাব। রয়েছি হাওড়া নিউ কমপ্লেক্সে। ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ঠিক নেই, অ্যানাউন্সমেন্ট করে বললো যে সাঁতরাগাছি রয়েছে। এবার ট্রেন আসুক, তারপরে কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তোমাদের জানাবো। ঘড়িতে বাজে 12টা 19, আমাদের 11টা 35-এ ট্রেন ছাড়ার কথা ছিল। অ্যানাউন্সমেন্ট করে বললো যে রাত 1টা বাজবে, মানে 1টার দিকে ট্রেন প্ল্যাটফর্মে দেবে। এখনই খাওয়া দাওয়া সেরে নেব। বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে সেমুই আর রুটি। সঠিক সময় ট্রেন থাকলে হয়তো ট্রেনে বসে খেতাম, বাট ট্রেন লেট, কিছু করার নেই। অনেকেই আশেপাশে এখানে বসেই রাতের ডিনার করে নিচ্ছে, মানে একেবারে খাওয়া দাওয়া সেরে সবাই ট্রেনে উঠবে। 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 12টা 40 বাজে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতন লেট। এখনো স্টেশনে ট্রেন দেয়নি। ট্রেন ঢোকার পরে আবার ট্রেন ছাড়তে কতক্ষণ লেট করে তার ঠিক নেই। 18011 চক্রধরপুর এক্সপ্রেস করে যাচ্ছি পুরুলিয়া। আর আমার কোচ নাম্বার হলো S5। এই যে সামনে S5 চলে আসলো আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস। 11টা 35-এর ট্রেন 12টা 49-এ ঢুকছে। ভেতরে এখনো লাইট জ্বালায়নি, সবাই উঠে পড়ুক, ভিড়ের মধ্যে উঠবো না, তো সবাই উঠুক তারপরে উঠবো। আমি আজকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে হাওড়া থেকে যাব বরাভূম পর্যন্ত, কারণ আমি যেই রিসর্টে যাচ্ছি ওই রিসর্ট যেতে হলে বরাভূম স্টেশন কাছে পড়ে। হাওড়া থেকে বরাভূম পর্যন্ত ডিস্টেন্স হলো 355 কিলোমিটার। 11টা 35-এ হাওড়া থেকে রেগুলার ছাড়ে, বরাভূম স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল 7টা 10-এ। হাওড়া থেকে বরাভূম পর্যন্ত টোটাল এই ট্রেন 25টা স্টেশনে হল্ট দেবে। ট্রেনে উঠে পড়বো, রাত অনেকটাই হয়ে গেছে, তো চলো। ঘড়িতে 1টা 15 আর ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো।
ঘড়িতে সময় 1:20 আর ট্রেন তো সবে হাওড়া স্টেশন থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন হবে বাউরিয়া, মানে এখানেই 1:20 বেজে গেছে। বাউরিয়া গিয়ে পৌঁছাবে 1:51 সময়। যদি জেগে থাকি, অনেকটা টায়ার্ড লাগছে, বেশ ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়েও পড়তে পারি। আর যদি ঘুমিয়ে পড়ি, কাল সকালে গিয়ে একবারে কথা হবে। পুরুলিয়া যাওয়ার জন্য চক্রধরপুর ট্রেনটা হলো বেস্ট ট্রেন। কারণ হচ্ছে আমার মনে হয়, কারণ রাত্রেবেলা ট্রেন ছাড়ে, সকালবেলা গিয়ে পৌঁছে যাবে তোমরা, গিয়ে সকাল থেকেই ঘোরা শুরু করতে পারবে, মানে সময় নষ্ট হবে না। এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো। আর আমি চক্রধরপুর এক্সপ্রেসে স্লিপার কোচে জার্নি করছি, ভাড়া পড়েছে 220 টাকা মতো। এছাড়া ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসিও রয়েছে, সেগুলোর ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো। সিএফ কোচ মানে নর্মালি এলএইচবি কোচ অনেকটা স্পেস থাকে, আর আইসিএফ কোচে বসেছিলাম, বেশ গরম লাগছিল, কিন্তু এখন ট্রেন ছাড়ার পর হাওয়া লাগছে, ভালোই লাগছে। বেশি লেট করবো না, প্রায় 1:30টার ওপরে বাজে, গিয়ে শুয়ে পড়বো এবার। এই জন্য সিট নাম্বার আমার 40, সাইড আপার। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। ঘড়িতে সময় 9:16 আর এসে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। কিন্তু পুরুলিয়া হয়ে যাব না, যাব বরাভূম স্টেশন হয়ে। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে, আর ট্রেন কিন্তু বেশ লেট চলছে। এরপরে যাব ডাইরেক্ট বরাভূম স্টেশনে। বাঁকুড়া, পুরুলিয়া, লাল মাটি আলাদাই কিন্তু সুন্দর। ঘড়িতে 10:07 আর এসে পৌঁছে গেছি বরাভূম স্টেশনে। এবার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব সেটাও তোমাদের বলছি। 7:10 পৌঁছানোর কথা ছিল, 10:10 পৌঁছালো। কিছু করার নেই, ট্রেন তো লেটই থাকে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই দিক থেকে বাইরে বের হতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হয়ে গেছি। এবার আমি যেই রিসর্টে থাকবো, ওই রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার দেখি গাড়ি কোথায় রয়েছে। আর এই দিক দিয়ে বেরোলাম, বেশ কিন্তু সুন্দর। বরাভূম স্টেশনের বাইরে কিন্তু এরকম ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে। ভাড়টা কিন্তু বেশ সুন্দর। নিয়ে নিয়েছি 1 কাপ চা। এই যে বরাভূম স্টেশনের বাইরেই এই যে পার্কিং, এই যে গাড়ি চলে এসছে। এই গাড়িতে করেই প্রথমে যাব রিসর্টে। এটা হলো দুয়ারসিনি, আর ওখানে সোনাকুপি বাঞ্জারা ক্যাম্পের ব্যানার রয়েছে। এদিক দিয়ে জঙ্গলের ভেতরের দিকে ঢুকবো, সামনে পাহাড় দেখা যাচ্ছে। পলাশ পড়ছে টকটক করে। চলে এসছি ক্যাম্পে, আর ভেতরে তো পলাশ বাগাট বুড়ো, কি দারুণ লাগছে। 11:11 আর এসে পৌঁছে গেছি ক্যাম্পে। আর আসার পর যে তোমরা নিজেরাই দেখো, পুরুলিয়া কি দারুণ। আস্তে আস্তে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। সবে নামলাম ক্যাম্পে, আর এত সুন্দর পুরো চারিদিকে লাল। দেখো একবার জাস্ট, কি দারুণ। এসেছি পুরুলিয়া বাঞ্জারা ক্যাম্পে। আসার পর দাদারা এভাবে ওয়েলকাম করে।
এটা কি পুরুলিয়ার ট্র্যাডিশন, মানে এই গামছাগুলো আমাদের এখানকার আমি দেখেছি এই গামছাগুলো এখানকার যে আদিবাসী লোকজন বানায়, তো এরকম গামছা দিয়ে এখানে ওয়েলকাম করে, বেশ ভালো লাগলো জিনিসটা। ক্যাম্পে তো চলে আসলাম, আর এই যে যে দুদিন থাকছি আমি একা নই, আমার সাথে রয়েছে এই যে রাহুলদা, শৈলীদি, সুব্রত। তো ক্যাম্পের আসার পর যে বসন্তের পুরুলিয়া, আমার তো পুরুলিয়া প্রথমবারই, আর ক্যাম্পের অ্যাম্বিয়েন্স কেমন লাগছে, এই ফুল চারিপাশে বসন্তের পুরুলিয়া বলো। আমি প্রচন্ড এক্সাইটেড, মানে আমি এত পলাশ থাকবে জানি ক্যাম্পে, কিন্তু এত পলাশ আমি এক্সপেক্ট করিনি, মানে অসাধারণ। আমরা এখনো রুম পর্যন্ত পৌঁছতেই পারিনি, এখানেই টাইম কাটিয়ে যাচ্ছি। মানে চোখে এত মানে লাগছে, দারুণ হেভি লাগছে। মানে হলুদ, কমলা, সাদা, আর এই ক্যাম্পের চারিপাশ এত সুন্দর, অনেক কিছু করার বাকি, ঘোরার বাকি, সবকিছু তোমাদের ঘুরে দেখাবো। এখন রেস্ট নিয়ে নি, তারপরে গিয়ে কথা হচ্ছে। একদম নিচে নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক, ঠান্ডা ঠান্ডা, চারিপাশে পলাশ গাছ, পেছনে পাহাড়। এখন যে ওয়েদার, বসন্তকালের, খুব গরম পড়েনি, দারুণ ওয়েদার। আর এই ওয়েদারে পেছনে পাহাড় আর এই ভিউ, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। রাস্তাটা কি দারুণ দেখো, আর পাশ দিয়ে এরকম কটেজ রয়েছে, এগুলো পরে দেখাবো তোমাদের। এখন যাচ্ছি আমাদের যে কটেজের দিকে। এতটা সুন্দর এই জায়গা ভাবতে পারিনি। এই যে হলো কটেজ, ওপরে আমাদের রুম রয়েছে, ওপরে যাই। সিঁড়িটা কত সুন্দর আর ডিজাইন করা দেখো। সিঁড়ি দিয়ে উঠেই এই যে হলো ব্যালকনি, আর ব্যালকনির পেছনেই এরকম পাহাড়। এবার তোমাদের যে আমি যেই রুমে থাকছি সেই রুমটা তোমাদের দেখাচ্ছি, চলো রুমটা দেখিয়ে দিই। এই যে হলো রুম, ডিলাক্স রুম। এই যে এত বড় একটা বেড রয়েছে, এখানে 2 কিংবা 3 আরামসে থাকা যাবে। এইদিকে রয়েছে 2 সোফা, এই যে রয়েছে এত বড় একটা উইন্ডো। এইখানে বসে একদম পাহাড়ের ভিউ এনজয় করতে পারবে। আর এইদিকে রয়েছে এরকম জলের বোতল, টিকিট, আর রয়েছে সাবান, শ্যাম্পু, জলের গ্লাস, আর এদিকে চায়ের কাপ। জানলা রয়েছে, এই দেখো জানলার বাইরে কিন্তু এরকম সুন্দর বেশ ভিউ, মানে বিছানায় বসে এরকম একটা সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে। এদিকে রয়েছে জল গরম করার কেটেল, ওই যে টিকিট রয়েছে, তোমরা ওটা দিয়ে চা বানিয়ে খেতে পারবে যদি মন চায়। আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই যে হলো বেশ বড় বাথরুম, কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিন রয়েছে, গিজার রয়েছে, যারা শীতকালে আসবে গিজারের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে বেসিন, একটা রয়েছে হ্যান্ড ওয়াশ। এই যে ডিলাক্স রুমে আমরা থাকছি, এই রুমের ভাড়া পড়ছে 4000 টাকা করে। আর এই 4000 টাকার মধ্যে শুধু রুম ভাড়া আর ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে, আর বাকি যে লাঞ্চ আর ডিনার নিজের পছন্দ মতো আমরা অর্ডার করে খাবো। আমরা যা খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তোমরা চাইলে তোমরা তোমাদের ইচ্ছে পছন্দ মতন খাবার অর্ডার করতে পারো, এনাদের মেনু রয়েছে। এই অসাধারণ প্রকৃতির মাঝে এই রিসর্ট, আর পেছনেই দেখছো পলাশ আর পাখির কিচিরমিচির আওয়াজ, পেছনে পাহাড়। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। দেন ব্রেকফাস্ট করে পাশেই যে পাহাড়টা দেখালাম ওই পাহাড়ে যাব ট্রেক করতে। তো চলো ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এইখানে হলো ব্রেকফাস্ট করার জায়গা। কেমন লাগছে ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া? দারুণ খাবার, দারুণ খাবার। এই অ্যাম্বিয়েন্স, সবাই খেতে বসে গেছে। কেমন লাগছে? লুচি রয়েছে, আর এইদিকে রয়েছে আলুর তরকারি, আর একটা জিলেপি, আর এদিকে রয়েছে ডিম অমলেট। গরম গরম লুচি আর তরকারি, দারুণ টেস্ট। আর পাশে রয়েছে ডিম অমলেট। আমরা যেই রুমে থাকছি 4000 টাকা প্যাকেজের যে রুম, তার মধ্যে শুধু যে ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে, এই ব্রেকফাস্টগুলো তোমরা পাবে। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করে পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা একটু ঘুরতে যাব।
আর কি কি আশেপাশে ঘুরছি তোমাদের সব কিছু দেখাবো। সামনে ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটাতে করেই যাব। কি দারুণ, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আর পেছনে দেখো, এখানেই গাড়ি দাঁড়িয়েছে আর এখান থেকেই পাহাড়ের ট্রেকিং শুরু হবে। সামনে পাহাড়, এবার কোন দিক দিয়ে যেতে হবে দেখছি। এই যে ঢিবিটা দেখছো, এই ঢিবিতেই কিন্তু সাপ থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে উপরে আপার ড্যাম, নিচে লোয়ার ড্যাম রয়েছে আর পলাশের বাগান পুরো দারুণ। এই যে গাছ দেখছো, এটা হলো মহুয়া গাছ, তোমাদের দেখাই। এইটা হলো মহুয়ার ফুল। এই যে মহুয়ার ফুল, এই ফুল থেকেই কিন্তু লোকাল যে পুরুলিয়ার ওয়াইন, মহুয়া যারা ড্রিঙ্ক করে, লোকাল ওয়াইন তৈরি হয় এই ফুল থেকেই। কোনো গন্ধ নেই। সামনের পাহাড়টা দেখো কি দারুণ লাগছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরের দিকে তো দার্জিলিং রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে, নিজে চোখে এসে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, এত সুন্দর। এইটা হলো হর্তুকি গাছ। এই ফল কোন সময় ধরে? এটা এরপর পাতা পড়ে যাচ্ছে তো এরপরে আসবে। আর এই হর্তুকি পুজো দেওয়ার কাজে লাগে। মালভূমি অঞ্চল, পাহাড় রয়েছে, চারিপাশে জঙ্গল, কিন্তু যেইটুকু ফাঁকা জমি রয়েছে দেখো, ধাপ কেটে কেটে এই পুরো জায়গাটা জুড়ে ধান চাষ হয়। এখানে পাহাড়টা কি লাগছে দেখো, পরপর পাথর সাজানো, মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়ে যাবে। কি দারুণ, চারিপাশে পুরো জঙ্গল। এবার চলে এসছি পাহাড়ে। না, যেরকম গরম ভাবলাম সেরকম অতটাও গরম না, দিয়ে উঠবো এটাই ভাবছি। এদিকটা দিয়ে হলো পাহাড়ের রাস্তা। এখন তো বেশ শুকনোই রয়েছে, কিন্তু বর্ষাকালে স্লিপ থাকবে মনে হয়। বিশাল বড় বড় সাইজের কিন্তু পাথর রয়েছে। রাস্তাটা শুধু দেখো, দুটো পাথর রয়েছে, মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। কি দারুণ, এখনো পুরোটা উঠে পারিনি, অনেকটা খাড়া, কিন্তু এইভাবে উঠতে হচ্ছে, বেশ খাড়া। কি দারুণ ভিউ দেখো, এই পাশে পুরো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে শালবন, আরো উপরে। এদিক দিয়ে হলো যাওয়ার রাস্তা। শুধু অবাক হচ্ছি, এই ঢালু পাহাড় আর এইদিকে এরকম পাথরগুলো এভাবে রয়েছে। দাদা দেখাচ্ছে, অনেকে ভিডিওতে দেখেছো যে মেলায় একরকম শুকনো গাছ কিনতে পাওয়া যায় না, শুকনো থাকে, জলে চোবালে আবার সবুজ তরতাজা হয়ে যায়, সবুজ হয়ে যায়, মানে এইদিকে পুরো ভর্তি রয়েছে। এখান থেকে ভিউটা দেখো, সবুজের মধ্যে লাল লাল পলাশ গাছ, আর ওইদিকে দেখো দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম, আর এইদিকে দেখো বড় পাথর, গাছ, বড় পাহাড়। এই ক্যাম্পের খুব কাছেই রয়েছে এই পাহাড়টা, তোমরা আসলে অবশ্যই ট্রেক করে আসবে। ওপরে উঠতে একটু কষ্ট হলেও ওপরে আসার পর তোমরা এই যে পেছনে দেখছো যে ভিউটা পাবে, দারুণ দারুণ। পাহাড় থেকে ঘুরে এলাম, এসে স্নান করে নিয়েছি। এবার বেলা হয়ে গেছে অনেকটাই, যেহেতু আসার পরে ট্রেন লেট ছিল। ঘুরতে গেলাম আবার পাহাড়ে, এসে স্নান করেছি। এবার যাব লাঞ্চ করতে, তো লাঞ্চের টেবিলে যাই, আর লাঞ্চে আমরা কি কি নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দুপুরের লাঞ্চে রয়েছে ডিম অমলেট, বেগুন ভাজা, লাল শাক, উচ্ছে ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি, ডাল আর রুই মাছের ঝোল, আর এদিকে রয়েছে স্যালাড। তো এইটা হলো মেনু। এই যে মেনুটা, এটার কত প্রাইস পড়বে? মানে এটা ফিশ থালি। তো এই যে ফিশ থালি দেখছো, এটার প্রাইস 250 টাকা। যে 4000 টাকার যে প্যাকেজ, ওটার মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুড নয়, এটা আমরা আলাদা পে করে খাচ্ছি। খাবারগুলো তো দেখালাম তোমাদের। ঘুরে এসে পাহাড়ে উঠেছিলাম, মারাত্মক খিদে পেয়ে গেছিলো, বাকি পদগুলো তো খেয়ে নিলাম, আবারও ভাত নিয়েছি। খাবারগুলো প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ। আর এবার রয়েছে এরকম রুই মাছ, দারুণ খেতে। শেষ পাতে দিয়ে গেছে চাটনি আর পাঁপড়, গোল গোল পাঁপড়।
বেশ মুচমুচে। এসে পৌঁছে গেছি চরিদা মুখোশ গ্রামে। এদিকে পর পর দোকান রয়েছে, ভেতরে কিন্তু অনেক বড় বড় মুখোশ রয়েছে, তোমরা ঘরের শোপিস হিসেবে এগুলো সাজাতে পারো। দুটো জিনিস কিন্তু আলাদা, এইগুলো দেখছো এইগুলো কিন্তু ঘরে সাজানোর। এইদিকে কিন্তু দেখা যাচ্ছে এইগুলো হলো কিন্তু ছৌ নাচের মুখোশ, এইগুলো পরেই কিন্তু যে অনুষ্ঠানগুলো হয়। দেখো কত সুন্দর ওপরে, পুরুলিয়ার ঐতিহ্য এটা, হাতে তৈরি এত সুন্দর মাটির মুখোশ, এগুলো কিন্তু দেশ বিদেশ নানা জায়গায় রপ্তানি করা হয়। তো সুন্দর হাতের নিখুঁত কাজ দেখো। এইদিকে দাদা মূর্তি তৈরি করছে। এইগুলো যা আছে সব কি ঘরে সাজানোর? আচ্ছা, তোমাদের কুরিয়ারের মাধ্যম আছে? আচ্ছা, কুরিয়ার করলে তোমার নাম্বারটা বলে দাও, তাহলে যোগাযোগ করে নেবে। আমার নাম্বার হচ্ছে, এই যে হলো কার্ড। তোমরা যারা এরকম মুখোশ অর্ডার করতে যাও ঘর সাজানোর জন্য, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানেও কিন্তু যে ছৌ নাচের যে মুখোশ এইগুলো তৈরি করছে, এত সুন্দর দেখো। বেসন দিয়ে তৈরি হয় না? বেসন আর কি থাকে? শুধু বেসন। এই যে দিয়েছে গরম গরম ভাবরা ভাজা, টেস্ট করে বলবো কেমন খেতে। অন্য কিছু দেয় না, শুধু বেসন দিয়ে বানানো। টেস্ট করে বলি কেমন লাগে। দারুণ খেতে কিন্তু। গুড ইভিনিং। বাইরে ঘুরতে গেছিলাম, ঘুরে চলে এসেছি, আর দিয়ে গেছে গরম গরম 1 কাপ চা। বাইরে মৃদু হাওয়া বইছে, ঝিঝি পোকার ডাক চারিপাশে, আর ছৌ নাচের আয়োজন করা হয়েছে। চা খেয়ে যাব ছৌ নাচ দেখতে। আর আমি প্রথমবার যেহেতু ছৌ নাচ দেখবো, খুবই এক্সাইটেড। এবার বসে পড়বো আর সামনে যে ছৌ নাচ হবে সেটা দেখবো, আর তোমাদেরও দেখাবো, যাতে তোমরা আসলেও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারো। আমি প্রথমবার ছৌ নাচ দেখবো আর আমার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এইদিকে রয়েছে মাইক, আর এখানে বসে ছৌ নাচ দেখার জন্য চেয়ার পাতা হয়েছে, আর এদিকে আলোর ব্যবস্থা করেছে। এই জায়গাটাতেই হবে ছৌ নাচ। এইগুলোকে ধামসা বলে। দারুণ। জয় মা দুর্গা। ছৌ নাচ দেখলাম প্রথমবারের জন্য, আমার তো বেশ দারুণ লেগেছে। দিদি কেমন লেগেছে বলো ছৌ নাচ? খুব ভালো, খুব ভালো। এবং বহু বছর আগে আমি স্কুলে দেখেছিলাম, তখনও যেরকম ভালো লেগেছিল, এখনের ভালো লাগাটা পুরো অন্য রকম। কারণ এখন পুরুলিয়ার ট্রেডিশন, পুরুলিয়াতে বসে উইথ পলাশ, মানে পলাশ ফুল ঝরে ঝরে পড়ছে আর নাচ হচ্ছে। তো এবার আমাদের বারবিকিউ, মানে প্রথমে বনফায়ারের প্রিপারেশন হচ্ছে, তো বনফায়ার করবে, দেন এখানেই আবার বারবিকিউ হবে। পুরোটার প্রসেসিং দেখাবো, কি প্রাইস রয়েছে সেগুলো তোমাদের জানাবো। তো চলো। সেটাই তো বল। বারবিকিউ তৈরি হচ্ছে। তো বারবিকিউ তৈরি হয়ে গেছে। 1 কিলো চিকেন বারবিকিউ এর প্রাইস পড়বে 700 টাকা, আর তোমরা যদি 500 গ্রাম নাও তাহলে পড়বে 350 টাকা। তো এই যে দেখো গরম গরম চিকেন বারবিকিউ, আর এই যে এইদিকে লেগ পিস, বেশ গরম। খেয়ে বলি কেমন হয়েছে। বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, টেস্টটাও কিন্তু দারুণ। এই অ্যাম্বিয়েন্সের সাথে এই টেস্ট কিন্তু জমে যাবে, তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। বারবিকিউ তো এনজয় করলাম। তো বারবিকিউ এনজয় করার পর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার রাতে গিয়ে ডিনার করব, দেন ডিনার করে শুয়ে পড়বো। কারণ কালকে ভোরবেলা উঠে আবার সাইট সিন করার জন্য বেরোবো। তো
তো ডিনারে কি কি আছে তোমাদের সব কিছুই দেখাবো, তো চলো। রাতের ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, মিষ্টি আর চিকেন। এটার প্রাইস হলো 150 টাকা। তোমরা রুটির জায়গায় ভাতও নিতে পারো। দারুণ হয়েছে। রাত অনেক হয়ে গেছে, ডিনারটা কমপ্লিট করি, দেন কাল সকালে গিয়ে কথা হচ্ছে।